সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মৌলভীবাজার জেলায় আগামী 9 জুলাই শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু 7টি উপজেলার মধ্যে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখ উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও পানিতে ডুবে থাকায় পরীক্ষা নিয়ে সংশয়ে শিক্ষার্থীরা। তবে সংশ্লিষ্টরা জানান, যে কেন্দ্রগুলো বন্যার আওতামুক্ত কেবল সেখানেই পরীক্ষা নেওয়া হবে। আহমদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। বন্যার কারণে সিলেট বোর্ডের চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে 2 দফায়। নতুন সিদ্ধান্তে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 9 জুলাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কিন্তু জেলার 3 উপজেলা কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানিতে ডুবে আছে। এতে পরীক্ষা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। বাংলাদেশে একটা বন্যার পরিস্থিতি, সিলেটে বেশি করে বন্যা হইতেছে, তো এই কারণে আমাদের অনেক অসুবিধা হইতেছে। অনেক শিক্ষার্থী এখনো পানিবন্দী আছে, তো আমরা 9 তারিখ আমাদের পরীক্ষা হবে কিনা এখনো আমরা আশঙ্কার মাঝে আছি। শিক্ষার্থীরা জানান, রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বাংলা বিষয়ে, কিন্তু পরীক্ষা পেছানোয় সেটি শুরু হবে তথ্য ও যোগাযোগ বিষয় দিয়ে। এতে প্রস্তুতি বাধাগ্রস্ত হয়েছে। পরীক্ষাটা একটা হজবরল অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের আইসিটি থেকে তো শুরু হবে, দেন নেক্সট পরীক্ষা হচ্ছে ফিজিক্স। এবার নতুন একটা পরিবেশে আবার এখনো বলা যাইতেছে না যে সঠিক মাত্রায় 9 তারিখে পরীক্ষা শুরু হবে কিনা। আমরা বেশ চিন্তিত আছি, বাচ্চা-কাচ্চারা আসলে শিক্ষাগত জীবনযাপন কিভাবে কি হয়। আসলে সঠিক পরীক্ষা নির্ধারিত কোনো ডেট না পড়লে আমরা তো বাচ্চা-কাচ্চার প্রিপারেশন অনেক ঘাটতি থাকে। এদিকে শিক্ষকরা জানান, আগামী 9 জুলাই পরীক্ষা নেওয়ার জন্য শতভাগ প্রস্তুত তারা। আর জেলা শিক্ষা অফিসার জানান, যে কেন্দ্রগুলো বন্যার আওতামুক্ত কেবল সেখানেই পরীক্ষা নেওয়া হবে। আমাদের যারা ছাত্রছাত্রী যারা আসে, বাইরে থেকে যারা আসে, বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে আসে, তারা যদি বন্যা কবলিত হয় তাহলে তাদের পক্ষে আসা একটু কষ্টকর হবে। তো আমি যেটা মনে করি যে মৌলভীবাজার জেলায় খুব একটা সমস্যা হবে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের জেলায় বন্যা পরিস্থিতি যদিও এখনও রয়েছে, তারপরে আমাদের পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে আমাদের তেমন কোনো সমস্যা নেই, কারণ আমাদের কেন্দ্রগুলো ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এই ব্যাপারে জেলা প্রশাসনিক কার্যালয়ে 24 তারিখে যে মিটিং হয়েছিল, সেখানে কেন্দ্র সচিবরা তাদের কেন্দ্রের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করেছেন এবং তারা বলেছেন, জেলা শিক্ষা বিভাগের দেওয়া তথ্য মতে চলতি বছর মৌলভীবাজার জেলায় এইচএসসি, কারিগরি ও আলিম মিলিয়ে মোট 18,179 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। হাসান আহমেদ, 71।